চারি চতুর্থ শ্রীক হারকিউলিছে কেনেকই গাহরি এটা ধ্বংস করিলে। হারকিউলিছে যুদ্ধ দমন করাত এতিয়ালৈকে হত্যাকাণ্ডক দমন করিছিল, কিন্তু হত্যা বহু রূপত আহে। হেমলেট, অথেলো আরু মেকবেথ্র হত্যাকাণ্ডর কথা কোয়ারও প্রয়োজন নাই, বা শব্দটোরও আনো এটা অর্থত চিত্ররও হত্যারও কথা কোয়ারও প্রয়োজন নাই। জীবরে হার ভাঙ্গি না যায় কারণ সেই বড় রূপক হত্যা। এই সুখী যুগ্র আগতে বহু ধর্মর আক্ষরিক হত্যাকাণ্ড হয়েছিল বা হয়েছিল। খনি আরু কারখানাত পুরুষ, মহিলা আরু শিশুক মৃত্যুরও দরে কাম করা হয়েছিল। আটাইতকই নিষ্ঠুর স্কলক কারাগার তো অনাহারে মৃত্যুমুক্ত পড়িল। সাধারণ মানুহক বিষাক্ত করা হয়েছিল, জিটো এতিয়া পাইকারি বিক্রিক দেখা গইছে। পূর্ণি পৃথিবীখন কিছুমান অশুভতাই জুরুলা করিছিল, জানে রোগ। আমি জানো যে আমারও কোনো এই হাত জুইত ওখাটো সঠিক বুলি ভবা এজন্য কি সেইটো চেষ্টা করিবলই ইচ্ছা নকরিব। শিশুরও অধ্যয়নর বাবে লিখা এখন বিশেষ কিতাপত আমি পড়িবলই পাও, ইগনিজ, জুই, ইউরাইট, জলোয়া। কিন্তু সৌভাগ্যক্রমে আমি জানো যে কিছুমান খাদ্য খালই ভালো আরু আনো কিছুমান খাব নালাগে, আরু ভালবড় কেল নির্দিষ্ট পরিমাণতহে খাব লাগিব, নহ লে আঙুলি জলোয়ারও দরে নহয়, কিছুমান পরিণতি বই লাগিব। গতিকে এতিয়া কোনেও 6 বোজাত কচ্ছপ, ভেনিজ, গরুরও মাংস, মাটন, শাক পাচলি খোয়ারও স্বপন দেখা উচিত নহয়। প্রাচীন কাল তো সাধারণতে করা ধরনে 10 বোজাত চ্যাম্পিয়ন, অর্ট, শেরি, ব্রেন্ডি, পানি খোয়ারও স্বপনও দেখা উচিত নহয়। বা কোনেও পরিষ্কার ও পরিচ্ছন্নতারও আইন উল্লঙ্ঘন অকৃব, ফলস্বরূপে কোনোই অসুস্থ রোগ নিরাম হওয়ারও সম্ভাবনা থাকে আরু জিসকলে ইয়াক ক্রয় করাটো নিজর পেছা করি লয় তেওলোকক চিকিৎসক, অস্ত্রোপচারও বিশেষজ্ঞ আরু ঔষধর দোকানী বুলি কোয়া হয়। দ্বিতীয়ত হল আরু পুরোরো মহাবিদ্যালয় দুঃখর অশিষ্ট এতিয়াও মানুষর স্মৃতিত জিয়াই আছে। এই লোক সকলর পদ্ধতি, অর্থাৎ তেওলোকৰ রোগীক কি খাব লাগে, কি পান করিব লাগে আরু কেনেকৈ জিয়াই থাকিব লাগে সেই বিষয়ে লিখা, সেইবোৰো প্রয়োগ করিবলই, আরু ঔষধ আরু প্রতিকারণ নামৰ অদ্ভুত পদার্থ ব্যহারও করিবলই। তেওলোকৰ পেছারও এই দ্বিতীয় অংশটো সকলতকই কম বা গুরুত্বপূর্ণ নহয়, কিন্তু আমারও পূর্বপুরুষসকল জিমানদুল্লৈকে তেওলোকৰ স্মৃতির ক্ষেত্রত অতিশয় মদ্যপান করিছিল, আরু সেইটোই আছিল মূল কথা। তেওলোকে ভাবিছিল, তেওলোকে কল্পনা করিছিল যে প্রতিটো রোগর বাবে কিবা এটা ঔষধ বা আনো উপযুক্ত প্রতিকারও আছে, যেটো তেওলোকে অসুস্থ অবস্থাতে পান করিব পারে, গিলিব পারে বা ব্যহারও করিব পারে। তেওলোকৰ এই ভুলে এক বেলেগ ধরনের ডাক্তরও সৃষ্টি করিলে। ডাক্তরও, অস্ত্রোপচারও বিশেষজ্ঞ আরু ঔষধর শিল্পী সকলে তেওলোকৰ আহ্বান অনুসরি জিন নির্বাহ করিছিল, অর্থাৎ তেওলোকে ভ্রমণ করা লোক সকলর পড়া তেওলোকৰ দরমহা কেতিয়াবা লাভ করিছিল। নিজকে শিক্ষিত করি নিজর কর্তব্যরও বাবে যোগ্যতা অর্জন করারও ক্ষেত্রত তেওলোকে বহুত খরচ আরু কষ্ট সহ্য করিবলগিয়া হয়েছিল। কিন্তু আনো পন্থাবর্র তেনে কোনো বাধ্যবাধকতা নাছিল। ইয়ারও সদস্য সকলে কোনো পদার্থ বা যৌগ আবিষ্কারও করিবলই বাধ্য হয়েছিল, আরু তেই আরু যেতিয়াই বিচারে তাতেই বিক্রি করিবলই বাধ্য হয়েছিল। এটা নির্দিষ্ট ধর্ম বিনিময়ত যে ইয়ারও একচেটিয়া অধিকারও নিশ্চিত করিছিল। এই লোক সকল কোয়াক নাম্র এটা ধর্মীয় পন্থারও অন্তর্গত আছিল। আমারও পূজনীয় পূর্বপুরুষ সকলে গিলিবলই আয়ত্ত, তেওলোকৰ অনন্য বিস্তৃতিরও দ্বারা বিশিষ্ট আছিল। তেওলোকৰ পেটুতারও বিষয়ে ওপত কোয়া কথাখিনিরও পড়া হয়তো এই কথা অনুমান করা হয়েছে, কিন্তু ইয়াত গিলি পেলোয়ারও অর্থ মানসিক বা নৈতিক গিলি পেলোয়া। যুক্তি গিলি পড়া ক্ষমতা, ইয়াত মিছলিয়াসকলরও বহুত সুবিধা আছে। মিছা কথা কোয়া এতিয়া এটা নৈতিক দান, যারও বিষয়ে আমি কেতিয়াও শোনা নাই। আমি জানো যে কি সেয়াকেল ইতিহাসও পড়াই, কিন্তু আমি যে সময় তো লিখি আছো, সেই সময় তো মিছা কথা ব্লেকবেরিরও দরে প্রচুর পরিমাণে আছিল, বা আনার্সর দরেই প্রচুর পরিমাণে এই আনন্দদায়ক যুগত ব্যহারও করিবলই উপযুক্ত উপমা। বারু, এই প্রোটার্টসকলে বৃহৎ পরিশত মিছা কথা কইছিল। তেওলোকৰ মিছা কথারে ভ্রা বাত্রি কাকত বা আলোচনী এখন তুলিল বনোয়ারি। তেওলোকক দেখো এই নোচোয়াকই বেরো পারো বনোয়ারি। নাট্যপোস্ত ঠেলি নিদিয়াকই ইয়ারো মাজেরে গাড়ি চলাব নোয়ারি। বহল পথবর্ত সিটে নির্লজ্জ ভা আপনারও মুখ লই চাই থাকে আরু প্রতিটো চুক্তে আপনারও চকুত পড়ে। এজন ভণ্ডি তেওরও অবিফল আশ্বাস্য দ্বারা সকল রোগ নিরাম করা বুলি দাবি করিছিল, আন্টো ইয়ারও প্রভা মধ্যমিয়াত সীমাবদ্ধ করি রাখিছিল। জিটো অশ্বে মিছা নহয় বুলি শপথ খাইছিল। এটাত
প্রত্যেকেই নিজর চিকিৎসামূলক আশ্চর্যর নিশ্চয়তা হিচাপে নিজর সেয়াক ডজন ডজন শৈলী আরও নবীন রাখিছিল। শেষত এই তো এটা পরিচিত সত্য যে যে নিজর মিছা কথাখিনি ফলপ্রসূভ প্রচারও করি পারিব। তেওর খরচর ক্ষতিপূর্ণ এটা সৌভাগ্য অধিগ্রহণ দ্বারা করা ব কারণ আমারও ভালো পূর্বপুরুষ সকলে এই উচ্চতাবড় লোভেরে গ্রাস করি পদার্থ বিজ্ঞানর সাধারণ অধ্যাপক সকলের অসীম ক্ষতি আরও অসন্তুষ্টিরও সৃষ্টি করেছিল। আনকি ওপত উল্লেখ করা হত্যাকারী জাতিরও অন্তর্গত বটেই গোট্টরও হত্যাকাণ্ড লইকে সেই অনুশ্রী চিকিৎসক সকলে হারকিউলিছর ওচলই গৈতেয়ক ভয়ঙ্কর রো হিচাপে চিত্রিত করা নকল ঔষধর ক্ষতিরও অভিযোগ করে। ইরিমান্ডিয়ান গাহরিটরও সইতে করা পুরোরও দুঃসাহসিক অভিযানর কথা মনত পেলাই হারকিউলিছে দান্তরও সিংবর্র দৈর্ঘ্যর বিষয়ে শ্রদ্ধাপোছা করিলে আরও সেইবরে বিকৃতিরও ইঙ্গিত দিয়ে বুলি জনাইতেও প্রতারণা করিলে। ইয়ারও পিছত নায়কে তেওলোকক এটা ছুটি কিন্তু আমোদজনক ভাষণ পড়িলে জিতো তেও ডাক্তর কলেজ তো পড়রি কথা বোত্রাত তেওলোকর নেতাক দিবলই পরামর্শ দিলে। তেওলোকক রোগটরও প্রকৃত স্বরূপ আরও ইয়ারও চিকিৎসারও সঠিক নীতিবরও বুঝাই দিলে। জীবরও তেওলোকে ইতিমধ্যে জনা ভাও ধরিলে আরও নায়কে তেওলোকক শুধিলে যে তেওলোকে মানুহক কে অজ্ঞানতাত রাখে আরও তেওলোকর ওপত খম উঠিব। তেওলোকে মানুহক মূর্খ বলই দিলে আরও যদি এই ভণ্ডামিরও বলি হয় তেন্তে তেওলোকে কেনেকই অভিযোগ করিব। যেতিয়ালইকে তেওলোকে নিজর ভণ্ডামিরও পড়া নিজকে পরিষ্কারও নকরে তেতিয়ালইকে তেও নিজকে এড়েবাছত দেখা পাব আরও তারও পিছত তেও ভ্রি বা লাখুটি জোকারি তেওলোকক অলপ সহায় করিব। গতিকে ভ্রুকোচাই তেও নিজর লাখুটিডাল তেওলোকর ফালে অতি ভয়ঙ্কর আরও ভয়ঙ্কভ জোকারিলে আরও তেওলোকে সকল আঠুলই নম্রভ প্রতিশ্রুতি দিলে যে তেও কোয়া কথাখিনি মনত পেলাম তারও পিছত তেওলোকে তেওর সান্নিধ্যত প্রবেশ করাতকইও দুঃখী আরও জ্ঞানী হই গুচি ল যথা সময় তো হারকিউলিছে দুষ্টতাক নির্মূল করিবলই কাম করিলে। তেওর প্রথম কাম আছিল দেশর নীতিহীন বিধায়িনী দলর ওপত তেওর ক্লাব্র সইতে কঠোর পরিশ্রম করা যে এটা পর্যবেক্ষণ বাবে বিষাক্ত আর্জনাসমূহর একচেটিয়া অধিকারত ভুয়াক সুরক্ষা দিয়ে মানুহর মূর্র খুলির ঘনত্বর মাঝত যেন এখন গাঢ় মুকুট্ট প্রকাণ্ড একক লাঠিডাল খুন্দা মারিলে রেটিনাথ স্ফুলিঙ্গ আরও অগ্নিগোলক জিলিকি উঠিল আরও জিলিকি উঠিল। গতিকে তেও রাইজ্র আগত যুক্তির পোহর দ্রুতগতিত নাছিলে। ইয়াক তেও ব্যক্তিক সম্মান করা নাছিল বরঞ্চ বিভিন্ন আধ্যাত্মিক ধর্মনিরপেক্ষ আরও জেলা সংসদ সদস্য পূজারী এল্ডারম্যান সম্মানীয় বার্জেছ আটাইতকই নম্র শ্রীক আরও মিস্ত্রিস্কলক ইমান নিষ্ঠুরও আরও নির্দয়ভ আক্রমণ করেছিল যেন তেওলোকর মুক্ত এটাও আঘাত পাইছে নহয় পিছজন্য দরে তেওলোকর বহুতেই বিভিন্ন প্রতিষ্ঠানর পড়া উন্নত শিক্ষা লাভ করি ভুয়া কথাবড় বিশ্বাস করাতকইও বেশি আঘাত দাবি করেছিল। সমাজর তথাকথিত উচ্চ শ্রেণীত শোচাকই অসর্লাপ্ত কাউন্টেছর বেশিরভাগকে ধরি কিছুমান গুণগত মান্য মহিলা ইমানেই মূর্খ আছিল যে এই নকলজন্য কান্ননলি চশমা আন্ন চকুরও উৎসাহ লোয়া তরল পদার্থ বা পেট্রো বডিরও পরামর্শ দিয়া প্রমাণপত্রত নিজকে যোগ করিবলই অনুমতি দিছিল। হারকিউলিছে বিভিন্ন বিশিষ্ট আলোচনীরও মালিক স্কলক পাহারা নাসিল জিসকলে নকলকারী সকলর মিছা কথা উগনাই দিবলই নিজর ওচনারও স্তম্ভ প্রকাশ করিছিল কিন্তু আচলতে তেওলোকক সজাইছিল আরও কামড়িছিল যেতিয়ালইকে তেওলোকে হত্যাকারী প্রঞ্চনারও উচটনি বন্ধ করা নাছিল। নকলটরও বিশেষত্ব এতিয়া দ্রুতগতিত বোজার্ত ঔষধলই পরিণত হয়েছিল বটেই গুদাম্বরও অম্ল কার্মিনেটিভ অমৃত বাম আরও মাতৃরও বাবে প্রকৃত আশীর্বাদের ভ্রি আছিল যারও বৃহৎ পরিমাণর আর্জনা হিচাপে জলাই দিয়া হয়েছিল আরও কিছুমানও কৃষিরও উদ্দেশ্যে অন্য দিশলই লই যাওয়া হয়েছিল কিন্তু উপযোগী সারও বুলি বিশ্বাস করা শাক পাচলিরও বড়ি আরও চিরাপ উদ্ভিদরও পদার্থ নহয় মাটিরও বাবে অতি ক্ষতিকার বুলি প্রমাণিত ল কিছুমান জিলাত অশ্বে মূলত হাড় গুড়িরে গঠিত কেইকনমান গুড়ি বহু সুবিধারও সইতে ব্যবহারও করা হয়েছিল। অশেষত হারকিউলিজ ক্লাব্র সহায়ত কোয়াক বৃত্তিট অতি সোনকালে বিলুপ্ত করা ল ইয়ারও ফলত হওয়া একমাত্র অসুবিধা আছিল জনসংখ্যা সামান্য বৃদ্ধি। ইয়ারও প্রতিকারও ল অস্ট্রেলিয়ালই প্রব্রজন দ্বারা যেতিয়া হারকিউলিছে ইরিমান্ডিয়ান গাহরিটক ধ্বংস করিবলই গইছিল তেতিয়া তেও চেন্টারবোর্ডর মাঝত কিছু পরিমাণে প্রচলিত ভণ্ডামিরও ভোগ দমন করি চেন্টারবোর্ড ধ্বংস করেছিল কারণ চেন্টারবোর্ডও আছিল এক প্রকারর দান আধা মানুহ আরও আধা ঘোড়া ওপত উল্লেখ করা মানুষবড়ও আছিল এক প্রকারর কোয়াক আধা যুক্তিবাদী সত্তা আরও আধা যে কাজ ইয়ারে কিছুমানো ক্ষমীয় পেত
আনো কিছুমানক জলবিজ্ঞানী বুলি কোৱা হয় আৰু বহুতেই আছিল মেথমেৰিষ্ট আৰু লজিষ্ট। সকলোবোৰো সাধারণ শব্দ ছুড ছ ফাররো অধীনত বুঝা হয়েছিল। ছুড মেডিচিনর ধ্বংস সইতে জড়িত এটা উল্লেখযোগ্য পরিস্থিতি আছিল এই অনুষ্র আমূল অনতি য ত বৃহৎ সংখ্যক ভার্চুয়েল ছুড ফিজিচিস্ট আছিল। কিন্তু মুঠ রোগ্র সংখ্যা বৃহৎ আৰু অনুরূপ হ্রাস পোৱাৰো বাবে মান জাতিয়ে করমান্বয় বড়মান্য শারীরিক জ্ঞানদীপ্ত স্তর্ত উপনীত নোহোৱালৈকে পর্যাপ্ত চিকিৎসা পেছাদাৰী আছিল। অশেষত রোগ আৰু চিকিৎসক সকল একেলগে মৃত্যুমুক্ত পড়িল। পঞ্চম শ্রীক হারকিউলিছে ইংল্যান্ডর জিয়ান স্টেবল কেনেকৈ পরিষ্কারও করেছিল। অক্সফোর্ড স্ট্রিট তো ইয়ারও পেন্থিয়ন আছে, রিজেন্ট স্ট্রিট হয়েছে ইয়ারও চার কাজ বলছো মল্ল ক্লাব হাউচটক অ্যাথেনিয়াম বলি কোয়া হয়। লন্ডন তো এই পরম্পরারও উপরেও পূর্বতে জিয়ান গোহালিও আছিল। প্রকৃত অজিয়ান গোহালিবোরও আছিল পেলোপনিজ্র এলিছ্র ওজা গ্যাছ্র বাসগৃহ ভেড়া আৰু গরুরে গঠিত ৩,০০০ গরুম বহু বছর সেইবোর তো বাস করেছিল আৰু সেই সময় ছোঁয়াত কেতিয়াও পরিষ্কারও করা হওয়া নাছিল, যাতে বাহ্যিকভা গাহরিরও গোহালিরও দরে দেখা যায়, যদিও ভিতর্র ব্যস্তা গাহরিরও গোহালিরও দরে আৰু বিশেষ অশ্লীল শৈলী অশ্বে সেইবোর তো গাহরি নথকারও বাবে আমি পারো যে সেইবোরও আছিল এক প্রকারও অশান্তিহীন গরুমহা, কিন্তু গাহরিরও ঘ্রেই হওক গোহালিয়েই হওক বা গোহালিয়েই হওক সেইবোরও আছিল অতি অপ্রীতিক্র আৰু অনাদৃত আৰু এক আমনিদায়ক। হারকিউলিছে নিজর মর্ত জিনত এই দুর্গন্ধময় ঘরবোরও পরিষ্কারও করি দুর্গন্ধ আত্রাই পেল আরও অলৌকিক কৃতিত্বটো সম্পন্ন করেছিল। আলফিউস নদীরও গতিপথ অন্য দিশলৈ ঠেলি দিয়ারও সরল প্রক্রিয়ারে এই দরে তেওলোক সূক্ষ্ম অতিরিক্ত তরল পদার্থবোরও আত্রাই পেলোয়া আৰু তেওলোক দৌড়বিদরও থকারও বাবে উপযুক্ত হয়ে পড়িল অলপ পরিষ্কারও ঘাহ্র সইতে, হয়তো তেওলোকক প্রথমে কিছু গোলাপ পানিরও প্রয়োজন হয়েছিল। 1843 চনলৈকে লন্ডনৰ বিভিন্ন ঠাইতো এতিয়াও ইংৰাজী অজিন গোহালি আছিল, যিবোৰো এতিয়াও আছে। কিছুমানক কাৰ্যালয় বুলি কোৱা হৈছিল, আনো কিছুমানক আদালত, কিন্তু প্ৰধানবোৰ গ্ৰহ বুলি কোৱা হৈছিল। এইবোৰো আছিল এষ্টমিনিষ্টাৰো দলঙ ওচৰো টেমছ্ৰ মিডলছেক্স ফালে থকা শেষ্ৰ ইত্র বাহিৰৰ অংশ সাধাৰণ গোহালিৰো সৈতে বহুত মিল আছিল, কাৰণ অস্থায়ী বেহাৰৰ বাবে ইমান খৰখেদাকৈ নিৰ্মাণ কৰা হৈছিল। পূর্ণী অট্টালিকাবোরও শেহতীয়াকৈ জ্বলি গৈছে। কপৌর খোলাটো অকলশিয়া যেন লাগিব পারে, কিন্তু সেই দুর্ঘটনায় তেওলোকে সেই নাম লাভ করা অভ্যন্তরীণ অংশ অস্থা উন্নত করা নাই। কিন্তু তেওলোকৰ মাজত থকা মলি নৈতিক মলি, যিটো দৈহিক অগ্নিয়ে জ্বলাব নোৱাৰে। মাঝে মাঝে হওয়া কান্দন হাউলি কান্দন গুরু গুরু হুমুনিয়া আৰু অন্যান্য অশ্লীল আৰু প্রাণীবিজ্ঞানৰ শব্দই হয়তো শ্রোতাক ভিতত কি চলি আছে না জানিলেও ভাবিবলৈ প্ররোচিত করিলেহেতেন যে সেইবোৰো সঁচাকৈয়ে এনেকুৱা, অন্তত সেইবোৰো মিউজ বা কলম বা জন্তুৰো গোহালি ত বন্য আৰু অন্যান্য যি জন্তু আবদ্ধ হইয়াছিল। এই শব্দবোৰৰ ভিতত এটা অতি সাধারণ শব্দ আছিল, যিটো চিংড় বাখৰো দৰে আছিল, আৰু যিমানেই স্পষ্টভা শুনা গৈছিল আৰু স্পষ্টকৈ দেখা গৈছিল সিমানেই উপমাটো নোহোৱা হৈ যোৱা নাছিল। এই অট্টালিকাবোৰৰ বাসিন্দাসকল অশ্বে বাস্তত মানুহ আছিল, তথাপিও তেওলোকৰ বৌদ্ধিক গুণত ন্যূনতম নহয়। তেওলোকৰ মাজত শক্তিশালীভ এক দানীয় সভা আছিল, আৰু সেই সময়েরও এখন জনপ্রিয় বাতৃকাপ্তত মন্তব্য করা হয়েছিল যে এনে দীঘল কান্ন চুলি চোবাই চোবাই খোয়া চতুর্ভুজ পোয়ালিরও যিকোনো কথাই তাক থকা সভাত কিছু সহানুভূতি জগাই তুলিলেহেতেন। কৃষিরও সইতে তেওলোকৰ সম্পর্ক, তেওলোকৰ রুচি অভ্যাস আৰু মতান্ত্র পড়া বহুতকে হয়তো রূপকভা বলধ বুলি কোৱা হয়েছিল। কিন্তু অজ্ঞান বহালিত থকা একমাত্র হবরও আছিল আইরিস বা মৌখিক আৰু এইবোরও অতি প্রচুরও আছিল। এলচমেন্দ্র প্রতিনিধিয়ে ছাগলী বুলি কোয়ালৈকে ভেড়া নাছিল, কিন্তু বিশেষকৈ উপরগ্র নাম্র ঘোড়াশালর অংশটত দুভ্রীর শ্রেণীরও যথেষ্ট সংখ্যক বান্দরও আৰু কুকুরও পোয়ালি আছিল। গেন গোহালিরও ভাড়াতিয়াসকলে সদায় তাত বাস করা নাছিল, জানুয়ারি বা ফেব্রুয়ারিরও পরা আগস্টলৈকে কিছুমান বিশেষ সন্ধিয়াহে তালৈ আহিছিল। তেওলোকৰ সভারও উদ্দেশ্য আছিল আইন প্রণয়ন, কিন্তু তেওলোকে আইনতকৈ বেছি ভাষণ দিছিল। তেওলোকৰ আইন প্রণয়নৰ উদ্দেশ্য জনসাধাৰণৰ মহান সুখ বুলি কোৱা হৈছিল, যদিও সঁচাকৈয়ে সেয়া আছিল ব্যক্তিগত বিধায়কৰ মহান সুখ। প্রথম দিন তো যেতিয়া তেওলোকে ডিঙিত ফান্দ লগাই আইন প্রণয়ন কৰিছিল,
তেতিয়া তেওলোকে অত্যাচাৰী আপাত্ত যি ভালো পাইছিল তাক বলবৎ কৰিছিল আৰু এইদৰে নিজৰ গাহৰিৰ মাংসক মোটামুটিব সুৰক্ষিত কৰিছিল পিছলৈ যেতিয়া তেওলোকে বাহিৰৰ পৰা হেঁচাতিও দিবলৈ আৰম্ভ কৰিলে তেতিয়া তেওলোকে জনস্বাৰ্থৰ যিমান দূৰলৈকে ঋণী আছিল তাৰো কাষ চাপিল আৰু তাতকৈ বেছি নহয় আৰু যেতিয়ালৈকে সেই হেঁচা তেওলোকৰ লগত খাপ খাই পৰিছিল তেতিয়ালৈকে তেওলোকে ক্ৰমান্বয়ে তেওলোকৰ পৰা ন্যায় আৰু দয়াকাৰী বলই দিছিল চৰকাৰৰ বিষয়তো মতবাদৰ ভিন্নতা থকা যদিও নিজৰ ৰক্ষণাবেক্ষণৰ ক্ষেত্ৰতো মৰ্মেৰে একত্ৰিত হোৱা দুটা মূল ফৈদত বিভক্ত হৈছিল তৃতীয়টো সৰু দল আছিল যিটোৰো লক্ষ্য আছিল জাতীয় স্বাৰ্থৰ প্ৰসাৰ কিন্তু যিয়ে নিজৰ লেখক বিচাৰিছিল এতিয়া দেখা গৈছে যে এজিয়ান বহালিৰ নিয়মটো আছিল অতি বেয়া কাম যিহেতু ঠাইখন শতিকাজুৰি ভেটিৰ পৰা মুক্তি কৰা হোৱা নাছিল 1830 চনত সেই দৃষ্টিভংগীৰে এটা বিফল প্ৰচেষ্টা চলোৱা হৈছিল গতিকে তাত জমা হোৱা লেতেৰাবোৰো দেখি নিশ্চয় আশ্চৰ্য হৈছিল ই মূলত নিকৃষ্ট আৰু নিকৃষ্ট কাৰ্যৰে গঠিত আছিল আৰু সেয়েহে এনে আইনসমূহ স্বাস্থ্যকৰ আৰু উপকাৰী হোৱাৰ পৰিৱৰ্তে যিবোৰো ফাণ্ডৰ বাবে সেইবোৰো সঠিকভাৱে প্ৰতিষ্ঠা কৰা হৈছিল সেইবোৰৰ সীমাহীন দুৰ্নীতি আৰু অপৰাধৰ একেবাৰে বিপৰীত আছিল অজ্ঞান বহালি নামৰ আন ঠাইবোৰো একেদৰেই অতি লজ্জাজনক অৱস্থাত আছিল বিভিন্ন আদালত অন্যায়ৰে প্ৰদূষিত হৈছিল বিশেষকৈ বেয়া অৱস্থাত থকা চাঞ্চেৰী আদালতক তিক্ত বিদ্ৰুপৰ সৈতে সমতাৰ আদালত বুলি কোৱা হৈছিল পুলিচ অফিচ বুলি কোৱা অফিচবোৰতো যথেষ্ট পক্ষপাতিত্ব আৰু অত্যাচাৰ চলিছিল আৰু চৰকাৰৰ কাৰ্যালয়বোৰতো কৃমি অন্যান্য কীট পতংগ আছিল যাৰ ফলত দেশৰ জিনতক এক প্ৰকাৰৰ মহামাৰী কৰি তুলিছিল প্ৰবঞ্চনা আৰু মূৰ্খামিৰে ভৰা পুৰৰ মহান্তাৰ দৰেই হাৰকিউলিছেও শুদ্ধিকোণক নিজৰ কাম বুলি গণ্য কৰিছিল সঁচাকৈয়ে প্ৰাচীন কালতো তেওঁ আলফিউছ নদীক নিজৰ বিখ্যাত গেছৰ ঘোঁৰাশালৰ মাজেৰে আৰু টেমছ নদীক ব্ৰিটিছ সাৰ্বভৌমৰ ঘোঁৰাশালৰ মাজেৰে ডাইভাৰ্ট কৰা বুলি ভবা হৈছিল তেওঁ যে প্ৰথমে তেনে কৰাৰ ধাৰণাটো কল্পনা কৰা নাছিল সেয়া নিশ্চিত নহয় কাৰণ মূল ঘোঁৰাশালবোৰো এই উদ্দেশ্যে নিৰ্মাণ কৰা হৈছিল আৰু ইয়াত থকা জীৱৰো ইমানেই তিতি আছিল যে গৰু আৰু ক্ৰান্ত জীৱ জন্তু নহৰু জাহাজতো প্ৰৱেশ কৰা নাছিল কিন্তু এই আঁচনিৰো ওপৰতো দুটা আপত্তি আছিল প্ৰথমতে প্ৰশ্ন কৰা বহুত যি যদি কোনো এটা নিৰ্দিষ্ট প্ৰবাদত কিবা সত্য আছে তেন্তে পানীৰ মৃত্যুৰ পৰা ৰক্ষা কৰা হৈছিল দ্বিতীয়তে সকল গোহালিৰ মাজেৰে ধাৰাটো চলাপ কৰাটো শাৰীৰিকভাৱে অসম্ভৱ আছিল যাৰো কিছুমান সিচটি হৈ আছিল কিন্তু আনো এটা নৈ আছিল যিয়ে তেওঁলোক সকলোকে ডুবাই পেলাব পাৰিলেহেঁতেন আৰু তেওঁ তাৰো সুবিধা লৈছিল আমি চাম এই ধাৰাটোই হৈ পৰিল জন্মত্ৰ প্ৰেৰণা বতাহ বৰাতকৈ পানী ওপৰলৈ উঠাটো সহজ লেও কেনেকৈ বৰাব লাগে সেয়া কঠিন কিন্তু নায়কে অসুবিধাৰো হাত তৈয়াৰো নকৰে যদিও বহু ভাঙি যায় ধৌৰ শক্তিক আলোড়িত কৰা হাৰকিউলিছৰ ক্লাবতকৈ কোনো যাদুকৰো ওট কেতিয়াও শক্তিশালী নহয় প্ৰস্পেৰৰো ওডটো ইয়াৰো বাবে বেত্ৰু দৰে তেওঁ আশা কৰে যে তেওঁ ইয়াক কিবা এটা উদ্দেশ্যত উত্থাপন কৰিম কিন্তু প্ৰথমে তেওঁ ইয়াৰ পৰা পক্ষপাতিত্ব অজ্ঞানতা বিশ্বাস আৰু স্বাৰ্থপৰ সকলো অপতৃণ উলিয়াই আনিছে মানুহৰ মনৰ নিস্তেজ আৰু নিস্তব্ধ পানীৰ পৰা যিয়ে ইয়াক এতিয়ালৈকে নিস্তেজ বেং পুখুৰী কৰি ৰাখিছিল যেতিয়া তেওঁ এই কাম কৰিলে প্ৰথমতে জাগ্ৰত সাগৰৰ দৰে উত্তেজিত হৈ তাৰো পিছতো ক্ৰমান্বয়ে ওপৰলৈ উঠি আহি আকাশলৈ নিজৰ ঢৌ উঠাই লোৱাটো এটা আশ্ৰিত দৃশ্য আছিল কিয়নো তেওঁ তাক তলৰ পৰা লৰচৰ কৰিলে আৰু তাৰো পৰা অগণন বিশুদ্ধ আৰু পৰিষ্কাৰ বসন্ত ওলাই আহি বুদবুদ কৰিলে আৰু এইদৰে ই এক বিশাল পানীৰ বানপানীত পৰিণত হল এতিয়া হাৰকিউলিছে নিজৰ লাখুটিৰে আঘাত কৰিলে যেতিয়া নেপচুনে ধুমুহা সৃষ্টি কৰিবলৈ সাহস কৰিছিল তেতিয়া তেওঁৰ ত্ৰিশূলেৰে মূল গ্ৰন্থক আঘাত কৰাৰো অভ্যাস হৈছিল তাৰো পাছতো ভয়ংকৰ গৰ্জন কৰি আৰু ফেন মাৰি সুদ উৎকোচ আৰু দুৰ্নীতিৰ লা শিলবোৰতো প্ৰচণ্ড জোৰেৰে ফাটি গল ইয়াৰো হিংসাৰ বাবে শিলবোৰো কপি কপি ভেটিলৈকে কপি উঠিল আৰু পিছফালৰ পৰা খম্ৰ চিংৰ অৰ্থহীন ভাবুকি বজ্ৰপাত আৰু সতৰ্কবাণীৰ চিংৰ আহিল যাৰো সময়তো কেইবাটাও গাদ্ৰ হুমুনিয়া স্পষ্টকৈ শুনা গল লাহে লাহে সেই বিশাল শিলবোৰো ভাঙি এটা জোকাৰিৰ শব্দৰে তলৰ অগাধত পৰিল তাৰো পৰা বহু বজ্ৰপাতৰ শব্দৰ দৰে এটা ডাঙৰ বিজয়ী গৰ্জন উঠিল আৰু বতাহ বিভাজিত হল এতিয়া বিশুদ্ধ বানপানীয়ে বোকা জমা হৈ যি ধ্বংস হৈছিল তাৰো ঠাই লব নোৱাৰিলে অশেষত যেতিয়া ই সম্পূৰ্ণ উচ্চতা আৰু শক্তিত উপনীত হল
আৰু শিলবোৰো সম্পূৰ্ণৰূপে ছিন্ন ভিন্ন হৈ পৰিল। তেতিয়া হাৰকিউলিছে পাৰ্থথিয় হ ল আৰু নিজৰ সৰশক্তিমান আৰু চুম্বকীয় গোদাখণ্ড এটা মূৰেৰে তেওঁ মহান ৰৌটৰ শৰীৰটোক নিজৰ ওচলৈ আক্ৰমণ কৰিলে আৰু তাৰো পিছত আনটো মূৰ্ত তাৰো ফালে আঙুলিয়াই দিলে। নিজৰ চক্ৰ শক্তি আৰু অপ্ৰতিৰোধ্য গতিৰে তেওঁ ইয়াক তাৰো বাধাৰো বিপৰীতে ঠেলি দিলে, যাতে ই ফাটি যায়, ভাঙ্গি যায় আৰু আছিল তাৰো মহা ৰৌ উটুৱাই লৈ ল আৰু তাৰো পাছত সেই গোহালিৰো গাঁতবোৰৰ মাজেৰে অনিয়ন্ত্ৰিতভাৱে লৰালৰিকৈ গৈ এটা সময়তো জমা হোৱা ঘৃণনীয় বস্তুবোৰো ঝাড়ু দি গুচি ল। এইদৰে হাৰকিউলিছে জিয়ান গোহালি পৰিষ্কাৰো কৰিলে।